আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইলেকট্রনিক্স 310 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমাদের সামনে একটা টিভি আসছে। এটা হচ্ছে চায়না মাই ওয়ান টিভির সার্কিট। তো আমরা সার্কিটটা খুলে আনছি। খুলে আনি যে আমরা যে ফিক্সড টিউবের মধ্যে আমরা সেট করি, টেস্ট করি, এবং সেখানে আমরা লাগানোর পরে এখন আপনাদেরকে দেখাইতেছি যে টিভিটার সমস্যাটা কী ছিল, সেটা প্র্যাকটিক্যালি আপনারা দেখেন। তো বন্ধুরা, এখন আমরা পাওয়ার লাইনটা দিব। পাওয়ার লাইনটা দেওয়ার আগে আমরা এখন মিটার দিয়ে আমরা দেখব এবং ভোল্টেজটা কি কন্ডিশন সেটা আপনাদেরকে দেখাবো। তো গায়েস, দেখতে থাকুন। তো গায়েস, এখন মিটার দিয়ে সর্বপ্রথম আমরা লাইন দেওয়ার আগে আমরা মাপ দিব আমাদের সার্কিটটা কি শর্ট আছে কিনা। তো এটার জন্য গায়েস সর্বপ্রথম আমরা মিটারটা ওমসে দিলাম। আমাদের মিটারটা ঠিক আছে, এখন আমরা টেস্ট করতেছি। দেখেন আমাদের মিটারটা ঠিক আছে। এখন আমরা এখানে যে ফিল্টার আমাদের এই যে এখানে আইসিটা আছে, যে ইনপুট আইসি, সেটা ঠিক আছে নি, সেটার জন্য আমরা এখানে ফিল্টারে মাপবো। ফিল্টার যদি শর্ট না থাকে তাহলে আমাদের এই আইসিটা ভালো। তো এখন এখানে নিউট্রালটা আমরা এই পজিটিভের সাথে ধরলাম, পজিটিভটা নিউট্রালের সাথে ধরলাম। এখন এই যে আমরা ধরছি, ধরার পরে তো গাইস আমরা এখন দেখতে আসি, এই যে দেখেন আমাদের মিটারটা উঠে পড়ে গেছে, তার মানে আমাদের পাওয়ার অংশ ভালো। এখন হুবহুব সেম আমরা এই যে আউটপুটটা মাপবো এই বোর্ডের সাথে। আমরা এখানে যে দেখতেছেন না, আউটপুটের মাঝপিন আমরা ধরবো। আউটপুট মাঝপিনের সাথে আমরা নিউট্রালটা ধরছি, এরপরে আমরা পজিটিভটা ধরছি বোর্ডের সাথে। এখন যদি ভোল্টেজটা পড়ে যায় তাহলে আমাদের সেকেন্ডারি ঠিক আছে। এখন আমরা লাগাইলাম, দেখেন আমাদের ভোল্টেজটা উঠে মিটারটা উঠে পড়ে গেছে। দেখেন আমরা মাঝপিনের সাথে ধরলাম আর আমরা বোর্ডের সাথে ধরলাম। তো আমরা এতে বুঝে গেছি যে আমাদের সেকেন্ডারিতে কোনো শর্ট নাই, পাওয়ারও শর্ট নাই। এখন আমরা মাপ দিব। আমরা এখানে যে আমাদের একটা বিয়ার আছে, দেখেন এই যে 1 ট্যাং 2 ট্যাং 3 ট্যাং, এই 3 ট্যাংয়ের বিয়ারটা মাপবো, বিয়ারটার কি কন্ডিশন। তো আমরা এখন বিয়ারটা মাপতেছি। আমরা বিয়ারটা মাপতেছি এখন, গায়ে দেখতে থাকুন। দেখেন আমাদের বিয়ারটার কন্ডিশনটা দেখেন, এই যে বিয়ারটা উঠতেছে আবার কাঁফাকাঁফি করতেছে। এখানে আমাদের বিয়ারের মাপটা পুরো আসার কথা, সে জায়গাতে সামান্য আসতেছে এবং নড়ানড়ি করতেছে। এই বিয়ারটা 100% খারাপ। তারপরে আমরা এখন ভোল্টেজটা দিয়ে দেখব, লাইনে পাওয়ার দিয়ে দেখব এখন কি অবস্থা। বিয়ার খারাপ অবস্থা, সার্কিটের কন্ডিশনটা কি সেটা আমরা দেখব। তো এই কারণে আমরা নিউট্রালটা এখানে বোর্ডের সাথে আমরা লাগালাম। আমরা মিটারে 250-তে রাখলাম। 250-তে রাখা অবস্থা এই যে ভোল্টেজটা কি করতেছে, মানে ওঠানামা করতেছে। দেখেন আমরা পজিটিভ ভোল্টেজ ধরলাম, এরপরে আমরা কি করব 50-এ দেব। আচ্ছা, এখানে পজিটিভ ভোল্ট কত আছে আমরা একটু দেখি। আমরা যদি 50-এ দিই, আমরা এখন 50-এ দিই, আবার পজিটিভ ভোল্টটা মাপতেছি। এখন দেখেন পজিটিভ ভোল্ট এখানে 40 ভোল্টে ওঠানামা করতেছে। তো আমরা এখন ভার্টিক্যাল ভোল্টটা দেখব। দেখেন এই যে ভার্টিক্যাল ভোল্ট 30 ভোল্ট থাকার কথা, সেখানে আছে মাত্র 5 থেকে 10-এ আপ ডাউন করতেছে। এখন আমরা 10 ভোল্ট মাপবো, 5 ভোল্ট মাপবো, কারণ আমরা 10-এ দিলাম। 10-এ দেওয়া অবস্থা আমরা যে মেমোরি আইসির আমরা ভোল্টেজটা মাপতেছি। দেখেন মেমোরি আইসির ভোল্টেজটা আমরা ধরলাম। এখন দেখেন আমাদের 5 ভোল্টে কি করে, 5 ভোল্ট হচ্ছে আপনার 2.5 ভোল্ট থেকে 3 ভোল্ট থেকে 4 ভোল্টের মধ্যে মানে আপ ডাউন করতেছে। এই হইলো মনে করেন আমাদের মেমোরি আইসির মধ্যে ধরলাম এই কন্ডিশন। এবার আমরা সেন্সর বোর্ডে দেখতেছি। গায়ে দেখেন আমাদের সেন্সর বোর্ডে লাইটিংয়ে কি কন্ডিশন সেটা আমরা দেখতেছি। এই যে সেন্সর বোর্ডের লাইটিং মানে ওঠানামা করতেছে, দেখেন জ্বলতেছে নিভতেছে, মানে একদম লো ভোল্ট। এতে আমরা বোঝা গেছে যে আমাদের
বিয়ারটা খারাপ, এর কারণে পুরা সার্কিটে ভোল্টেজটা ড্রপ হয়ে গেছে আমাদের এই বিয়ারটা খারাপ হওয়ার কারণে। তো গাইস আমরা এখন বিয়ারটা নতুন একটা বিয়ার লাগাবো, নতুন একটা বিয়ার লাগাইয়া দেখবো আমাদের সমস্যাটা কি সমাধান হয়নি। তবে আমি আশাবাদী 99% আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো গাইস দেখতে থাকুন, আমরা বিয়ারটা পরিবর্তন করতেছি। তো গাইস আমরা এখন পুরান বিয়ারটা আমরা খুলতেছি। আপনি দেখেন, আপনি ক্লিয়ার করে দেখেন। তো এই যে গাইস আমরা পুরান বিয়ারটা খুললাম। তো গাইস আমরা এখন 202 বিয়ারটা নতুন লাগাইতেছি। আমরা 202 বিয়ারটা নতুন লাগাই, যখন আমরা মাপ দিব তখন আমাদের সমস্যাটা সলভ হয়ে যাবে। তো গাইস আমরা এখন বিয়ারটা লাগালাম, লাগানোর পরে এখন আমরা ভোল্টেজটা মাপি দেখতেছি। এখন পজিটিভ ভোল্টটা মাপবো। তো আমরা এখন পজিটিভ ভোল্ট মাপার জন্য আমরা এখানে রাখলাম, রাখার পরে এখন আমরা পাওয়ার লাইনটা দিব। অলরেডি ভোল্টেজটা ঠিক হয়ে গেছে, দেখেন আমাদের এখানে 110 ভোল্ট আছে। যে 50-এ রাখলাম, দেখেন ভার্টিক্যাল ভোল্টেজটা যদি আমরা এখন মাপ দিই, দেখেন আমাদের এখানে 30 ভোল্ট আছে বা 25 ভোল্টের একটু বেশি আছে। আমাদের ভার্টিক্যাল ভোল্টের ভার্টিক্যালের যে অপর প্রান্ত, এখানেও আমাদের 25 ভোল্টের বেশি আছে। এখন যদি আমরা 5 ভোল্ট মাপি, এখন আমরা 10-এ দিব। এই যে আমরা 10-এ দিলাম। এখন আমরা মেমোরি আইসির মধ্যে যে 5 ভোল্ট থাকার কথা আমরা এখন দেখতেছি যে আমাদের বরাবর 5 ভোল্ট আছে, এখন কাঁপাকাঁপি করতেছে না। তো গাইস এরপরে আমরা যে সেন্সর বোর্ড দেখাইছি, সেন্সর বোর্ডের লাইট জ্বলছে নিভছে, আর এখন আমরা দেখাইতেছি যে আমাদের সেন্সর বোর্ডের লাইনটা অলরেডি জ্বলতেছে। তো গাইস আমরা এই সার্কিটটা ঠিক করতে অবশ্যই সক্ষম হয়েছি। তো গাইস এখন আমরা টিভিটা চালিয়ে দেখব, পাওয়ার দিয়ে দেখব আমাদের ছবি আসে কিনা। তো গাইস আমরা আমাদের টিভিটা এই যে আমরা চালু দিলাম, এখন কিছুক্ষণের মধ্যে আমাদের টিভিটা চালু হবে। এখন আমরা ডিশ লাইনটা লাগাইতেছি। গাইস আমাদের ডিশ লাইনটা লাগাইতেছি, দেখি আমাদের ডিশ লাইনের ছবি আসে কিনা। তো গাইস দেখেন আমাদের ডিশ লাইন অলরেডি ডিশ লাইন লাগাইছি আমরা, এখানে দেখেন যে ডিশ লাইন লাগাইছি। এখন আমাদের ছবি চলে আসছে, দেখেন আমাদের ছবি চলতেছে। তো গাইস অবশেষে আমরা টিভিটা ঠিক করতে সক্ষম হয়েছি। আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো গাইস একটা বিশেষভাবে অনুরোধ রইল, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইয়ের কাছে অনুরোধ, অবশ্যই সবাই একটা লাইক দিয়ে যাবেন।